আজ আমি আপনাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কয়েকটি বাণী পাঠ করে শোনাব। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করছি স্বামী বিবেকানন্দের বাণী। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে, সে সব কিছু জয় করতে পারে। প্রতিটি মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। আমার মধ্যে যত বেশি প্রেম, পবিত্রতায় এবং সদ্গুণ বৃদ্ধি পাবে, ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে, তার কাছে অসম্ভব কার্যও সম্ভব। এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনোই বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে, সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে খুঁজতেই হয়, তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছার প্রয়োজন। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলো তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণেই খুশি রাখা। তোমার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে তোমার। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না। অন্যের ধর্মের সমালোচনা করবে না, কারণ সমস্ত মতবাদ এবং সমস্ত ধর্মই ভালো। তবে তোমার জানা প্রয়োজন যে ধর্ম কোনো বই বা বিশ্বাসের বিষয় নয়, শুধুই উপলব্ধি মাত্র। যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো, তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে
ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো, তবে তোমার জীবনও ভালোবাসায় ভরে উঠবে। নমস্কার।